হাই ফ্রেন্ডস, আজকে আবার একটা হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা সবাই জানি সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন শরীরচর্চা এবং পুষ্টিকর খাবার খেতে হবে। বর্তমান যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলোর থেকে পর্যাপ্ত মাত্রায় পুষ্টি আমাদের শরীর পাচ্ছে না। বিভিন্ন সমীক্ষার রিপোর্টে এটা উঠে এসেছে। ভারতবর্ষের যে কোনো স্টেটের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত যে ফুড প্যাটার্ন, তার মধ্যে প্রোটিনের ডেফিসিয়েন্সি দেখা গেছে। এছাড়া ভিটামিন এবং মিনারেলসের ডেফিসিয়েন্সিও পাওয়া গেছে। প্রত্যেক দিন আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার থেকে আমাদের শরীরে দীর্ঘমেয়াদীভাবে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হতে থাকে, তাহলে সেখান থেকে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। আজকে আমি আমার ভিডিওতে জানাবো, যদি আপনার খাবার থেকে আপনার শরীর পর্যাপ্ত মাত্রায় প্রতিদিন ক্যালসিয়াম না পায় তাহলে কি কি সমস্যা হতে পারে। আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আমাদের শরীরে প্রতিদিন 15 রকমের মিনারেলস দরকার, প্রতি 8 ঘন্টা অন্তর, দিনে 3 বার। এই মিনারেলস বা খনিজ পদার্থগুলো পরিমাণে খুব সামান্য দরকার হয়, কিন্তু এর কাজগুলো ব্যাপক। ফলে কোনো মিনারেলস বা কোনো খনিজ পদার্থ যদি দীর্ঘমেয়াদীভাবে পর্যাপ্ত মাত্রায় আমার শরীর না পায় তাহলে মারাত্মক প্রবলেম দেখা দিতে পারে। আমি আজকে আপনাদের জানাবো, প্রতিদিন যদি আপনার শরীরে ক্যালসিয়াম পর্যাপ্ত মাত্রায় না যায় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে দীর্ঘমেয়াদীভাবে। এই মুহূর্তে ম্যাক্সিমাম মানুষ ভুলে যাওয়ার রোগে ভুগছে। চট করে কোনো কিছু রাখার পরে ভুলে যাচ্ছে। 1 মাস আগে কি করেছি, এই লোকটাকে কোথায় দেখেছি যেন, মোবাইলটা রেখেছি কোথায় মনে পড়ছে না, চশমাটা কোথায় রেখেছি মনে পড়ছে না। এই ধরনের সমস্যা হলে পরে আমরা একটু বয়স হলে পরে বলি এগুলো বয়সের জন্য হচ্ছে, এগুলো তো হয়। কিন্তু এখন মহিলা এবং পুরুষ উভয়েরই আফটার 40 এই ভুলে যাওয়ার প্রবলেম দেখা দিচ্ছে। যদি আপনার শরীরে দীর্ঘদিন ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে তাহলে এই ভুলে যাওয়া রোগ বা মেমোরি লস আপনার মধ্যে দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদীভাবে যদি আপনার শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থেকে থাকে তাহলে আপনার পেশিতে ক্র্যাম্প ধরতে পারে। আপনারা অনেক সময় দেখে থাকবেন, রাত্রিবেলা ঠিকঠাক শুলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন কোথাও না কোথাও একটা ফিক ব্যথা, আমরা যেটাকে বলি সেরকম ব্যথা লেগেছে। আপনি না ঠিকমতো দম নিতে পারছেন, না ঠিকমতো কথা বলতে পারছেন, না কিছু শান্তিতে খেতে পারছেন, না শুতে পারছেন, না কোনো কাজ করতে পারছেন। এই পেশিতে ক্র্যাম্প লাগতে পারে যদি আপনার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থেকে থাকে। এছাড়া অনেক মানুষকে দেখা যায় হঠাৎ করে খিঁচুনি, হাত পা অসাড় হয়ে যাওয়া, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। ঘুম থেকে সকালবেলা উঠলেন, উঠে দেখছেন আপনার আঙুলগুলো ঠিক সার পাচ্ছে না, অবশ হয়ে গেছে, পায়ের পাতায় সার পাচ্ছে না, অবশ হয়ে গেছে। আপনি ভাবছেন হয়তো সারা রাত্রির কোনো একটা বাজে পশ্চার আপনি শুয়েছিলেন, সেখানে ব্লাড ক্লট হয়ে গেছে, তার জন্য হয়তো এরকম হয়েছে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে। মন বা মানসিকতা অনেকখানি ক্যালসিয়ামের ওপর নির্ভরশীল। সঠিক মাত্রায় ক্যালসিয়াম যদি আপনার শরীরে না পৌঁছায় তাহলে বিষণ্ণতা বা ডিপ্রেশনে দেখা দিতে পারে আপনার। এছাড়া ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে দেখা দিতে পারে হ্যালুসিনেশন, যেটা আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে, যেটা আপনার মস্তিষ্ককে আরও বেশি চঞ্চল করে দিতে পারে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে আমাদের হাড়ের ক্ষয় হয়, এটা সবাই জানি আমরা। দীর্ঘদিন ক্যালসিয়াম যদি আপনার শরীরে ডেফিসিট থাকে সেক্ষেত্রে আপনার হাড় ভঙ্গুর হয়ে যাবে, আপনার নখ ভেঙে যাবে। আর সবশেষে যদি দীর্ঘদিন আপনার মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, হাড় যদি ভঙ্গুর হয়ে যায় তাহলে হাড় ভাঙা তো খুব সহজ ব্যাপার। তাই চট করে পড়লেই এখন হাড় ভেঙে যায়। আমরা জানি না, আমরা বুঝি না যে দীর্ঘমেয়াদীভাবে আমাদের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি চলছে বলেই আমি এইটুকু পড়ে যাওয়াতে, এইটুকু আঘাত পাওয়ার জন্য আমার হাড়টা ভেঙে গেল। আপনি কি জানেন প্রত্যেক 3 সেকেন্ডে সারা পৃথিবীতে কারো না কারোর হাড় ভেঙে যাচ্ছে? ক্যালসিয়াম দীর্ঘদিন ডেফিসিয়েন্সি আমাদের শরীরে থাকলে পরে সেখান থেকে হয় অস্টিওপোরোসিস, আর তার জন্য হাড় ভাঙার এই সমস্যা এপিডেমিক আকার ধারণ করেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এত ছোট একটা মিনারেলস বা খনিজ পদার্থ, সেটা যদি আমাদের শরীরে দীর্ঘমেয়াদীভাবে না যায় তাহলে কত বড় বড় সমস্যা আমাদের মধ্যে তৈরি হয়ে যেতে পারে। যে সমস্যাগুলোকে আমরা ইগনোর করি, যেগুলো চট করে আমরা ট্রিটমেন্ট করাতে যাই না, অ্যাডভান্স স্টেজে যতক্ষণ না পৌঁছচ্ছে। তাই নিজে সুস্থ থাকুন, নিজের ফ্যামিলি মেম্বারদের সুস্থ রাখুন, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। আর এই সচেতনতা বোধ বাড়ানোর জন্য দরকার পার্সোনাল হেলথ কাউন্সেলিং।
আপনি কি ইন্টারেস্টেড আপনার পার্সোনাল হেলথ কাউন্সেলিং করাতে? তাহলে আপনি আমার সঙ্গে মিট করতে পারেন। কারণ বিগত 13 বছর ধরে মানুষকে আমি শিখিয়ে আসছি লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয়। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে মিট করতে, তাহলে নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন অর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে বা ভিডিওটা খুব ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন।